শওকত মোল্লা বিগত ৩৪ বছরের একজন খুনি হারমাদ এবং সে কতগুলো খুনি, যেমন মানিক পাইক, আমাদের রাজ্জাক সর্দার, বর্তমান ভাঙড়ের যে রাজ্জাক, আরও অনেকে, আমি কজনের নাম বলবো। তিনি নিজেই খুন করে আমাদের তৃণমূল কর্মীদেরকে ফাঁসিয়ে এখন বাদশা সেজে বসে আছে এই দলে। দেখুন, তৃণমূলের এই ক্যানিং পূর্বে যেখানে প্রধান আছে, আমি এদেরকে প্রধান মনে করি না, এরা শওকত মোল্লার এজেন্সি, এরা লিজে প্রধান চালায়। একটা অঞ্চলে যখন ভোটাভুটি হয়, তাহলে একটা ব্যক্তি এই 15 বছর ধরে প্রধান থাকবে এরকম কোনো জায়গায় লেখা নেই, কিন্তু শওকত মোল্লা লিজ নিয়ে যেখানে যে প্রধান থাকে তাকে সে অকেজো হলেও তাকে সেই জায়গায় রাখে। যেমন আমার নারায়ণপুর অঞ্চলের প্রধান, সে আজ 14 বছর তার নিজের পঞ্চায়েতে এসে সে বসতে পারে না, সে নিজের বাড়িতে বসেই প্রধানই চালায়। তার জন্যে কত মানুষের এই এলাকা থেকে অর্থ ব্যয় করে তার কাছে পৌঁছতে হয় এবং সেখানে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ খেতে হয় এবং ঘাট ধাক্কা খেতে হয়। এটা শওকত মোল্লার লজ্জা এবং তৃণমূলের লজ্জা যে এই শওকত মোল্লা হারমাদ যখন তার দল হেরে যায়, তখন সে জীবন বাঁচানোর তাগিদে আমাদের সমস্ত নেতার পায়ে ধরে আমাদের দলে আসার চেষ্টা করে। তার প্রমাণ কাইজারকে পায়ে ধরে তোয়া হুজুরের বাড়ি যায়। তোয়া হুজুর আমার সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে নিয়ে যান, সেখান থেকে উনি দলে ঢোকেন। আজকে তিনি আমাদের বলছেন আমরা পায়ে ধরে, ওনার পায়ে ধরে নাকি আমরা টিকিট চাইছি, ওনার পায়ে ধরে আমরা দলে থাকার চেষ্টা করছি। তাই আমি বলতে চাই, উনি যে এত বড় ভোটের কারিগর নাকি, তাহলে উনি 2009 সালে কেন আমাদের দলকে জেতাতে পারেননি? যেই আমাদের দল জিতে গেল অমনি উনি দল বদল করে আমাদের দলে এলেন কেন? এই বিষয়ে আমার দলীয় নেত্রী, আমার দলের নেত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে আমরা মুসলিম কমিউনিটির মানুষ হিসাবে আমরা এটা বার্তা দিতে চাই যে এই ফুরফুরা শরীফ 52 জেলার পীর এনাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এনাদের ধর্মীয় ভাবাবেগের কাছে উনি একটা বাজে বার্তা দিচ্ছেন এবং তাদের নাম ধরে ধরে গালিগালাজ করছেন, বড় ছোট কথা বলছেন। এগুলো আমাদের মমতা ব্যানার্জি সব লক্ষ্য করছেন, তার বিচার মমতা ব্যানার্জি করবে। উনি যদি সত্যিকারের কোনো ধর্মীয় ভাবাবেগের মানুষ হয়, তাহলে উনি তো সিপিএম করতেন। প্রথম কথা, উনি সিপিএম করতেন, উনি নাস্তিক। উনি কোনো ধর্মের প্রতি ওনার কোনো ভাবাবেগ আছে বলে আমি মনে করি না। শওকত মোল্লা বিগত 34 বছরের একজন খুনি হারমাদ। তার দল যখন পাল্টে গেল, মানে তার দল যখন হেরে গেল, সে সেই মুহূর্তে জামা বদলে আমার তৃণমূলে ঢুকে গেল। সে হারমাদ তো অবশ্যই। এবং সে কতগুলো খুনি, যেমন মানিক পাইক, আমাদের রাজ্জাক সর্দার, বর্তমান ভাঙড়ের যে রাজ্জাক, আরও অনেকে, আমি কজনের নাম বলবো। তিনি নিজেই খুন করে আমাদের তৃণমূল কর্মীদেরকে ফাঁসিয়ে এখন বাদশা সেজে বসে আছে এই দলে। আমি পায়ে ধরে ওনার থেকে টিকিট নিয়েছি। এটা প্রথমেই বুঝতে হবে যে আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে, আমি রহিমা লস্কর, যিনি ক্যানিং 2 তথা ক্যানিং পূর্বের আমি টোটাল সংগঠক। তাহলে আজকের আমার দলের টিকিটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাহলে দল আমাকে টিকিট দিয়েছে। শওকত মোল্লার পায়ে ধরে আমি টিকিট নিয়েছি, না শওকত মোল্লা আমাদের পায়ে ধরে আমাদের দলে ঢুকেছে? কোনটা সত্যি? দেখুন, সারা জায়গায় যে সমস্ত ভাষণগুলো উনি দেন, উনি মিথ্যাতে পিএইচডি করে এসছেন। আমরা তো মিথ্যার অভিনয় করে কোনো কাজ করতে চাই না, আর মিথ্যা কথা বলে কাউকে যোগ সাজস করে আমরা কোনো জায়গায় ফাঁসাতেও চাই না, যেটা শওকত মোল্লা পারদর্শী। মিথ্যাচারিতা করে উনি এই দলে এসছেন। সমস্ত জায়গায়, ভাঙড় থেকে সারা জায়গায় যেখানে যেখানে উনি পা রাখছেন, সেখানে একটা দ্বন্দ্বের বাতাবরণ ছড়াচ্ছেন।